বললে গরুকে বললে জাহান্নামার কাঠ, ভেড়াকে, ছাগলকে কি বললে জাহান্নামের কাঠ সময় না, মানুষকে বলে। মানুষকে কি ভাবছেন? ধরাকে সরা ভাবছেন নাকি? হ্যাঁ, তার মানুষকে বললে জাহান্নামী বলা যাবে না, কাফের বলা যাবে না, হ্যাঁ, হারামখোর বলা যাবে না, কি তার কি বলা যাবে? কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কি বুঝতে পারছেন না? কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, কোন মানুষ বলতে পারবে না। মূর্খ কোথাকার, জাহেলে মুরাক্কাব, অশিক্ষিত ভূত, হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, আল্লাহ তো বলে দিয়েছে কোরআন পাকে, সুদখোরকে সুদখোর বলবেন নাকি তাকে নামাজি বলবেন? কি আল্লাহ বলবেন সুদখোরকে সুদখোর বলবেন? কথা ঠিক না বেঠিক? বিড়িখোরকে কি বলবেন? বিড়িখোর। বেনামাজিকে বেনামাজি। আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলবো, তাই তো? হ্যাঁ, হারামখোরকে কি বলবেন? বলুন না, বলুন। ঘুষখোরকে, হ্যাঁ, ডাকাতি, যে ডাকাতি করলে তাকে কি বলবেন? ডাকাত বলবেন না? আর যে কালী পুজোয় যে পেটে কাটছে আর কপাকাপ করে খেচ্ছে, কি আর মাথা গুঁজে দিচ্ছে, তাকে কি আল্লাহওয়ালা বলবেন না নামাজি বলবেন না কাফের বলবেন? কাফের, কাফের, কাফের। হ্যাঁ, কুফরি করেছে, অতএব কাফের। শিরকের গুনাহকে আল্লাহ কোনদিন মাফ করবে না। শিরকের গুনাহকে আল্লাহ মাফ করবে, তার ঠিকানা জাহান্নাম। এই কথা ঠিক না বেঠিক? আপনি কর্ম দেখে সেটা বলতে হয়। সেই আল্লাহ বললেন জ্ঞান দিছি মানুষকে, জ্ঞান দ্বারাই, অন্তর দ্বারাই। আমাকে চিনল না, দুটো চোখ দিছি, চোখে দেখেও ওরা আমার কথা নিল না। কান দিছি, কানে শুনেও এরা কান ছাড়া মেরে ফেলে দিল। উলায়েকা কালানাব, চতুষ্পদ জানোয়ার, জানোয়ার। বালহুম আদাল, বলকে জানোয়ার বড় ক্ষান্ত আমার আল্লাহ বলেন না, বালহুম আদাল, জানোয়ারের চোখ খারাপ। কি উলায়েকা হুমুল কাফিরুন, এরাই হলো আমার কাফের বান্দা। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী বললেন 10 জন সাহাবা জান্নাতি। বলে জান্নাতি বলা যাবে না। উনি জানলেন কি করে জান্নাতি বলছেন? জানলেন কি করে জান্নাতি বললেন? বোকা মূর্খ তো, লেখা নেই, পড়া নেই, ইলম কালাম নেই, মাথায় টুপি দিয়ে আর লেবাসটা পিঁধে ফেলে আর দাড়ি রেখে দিলি বড় আলেম। দেখলি আলেম কি বলেন? মাদ্রাসার চৌকাট দেখেন আলেম। ভোজ করে এলে, হ্যাঁ, হাজি সাহেব মাথায় টুপি দাড়ি জোব্বা রেখি, আরে হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর হয়ে গেল। আরে মৌলানা সাহেব আসেন, হবে এই হবে। এই পোশাকটা কি বাবা? এই পোশাকটা আলেম? এই টুপিটা আলেম? হ্যাঁ, সুন্নতি আলেম না, এটা নবীর সুন্নাত। সমস্ত মানুষ পড়তে পারে সুন্নত হিসাবে। হ্যাঁ, আর আলেম একটা আলাদা। কি বলেন? আলতু ফালতু কথাবার্তা বললে হয়? হ্যাঁ, জান্নাতি বলা যাবে না, তার জান্নাতি কাকে বলবেন? আল্লাহ রাসূল বললেন 10 জন সাহাবাকে কি বললেন? জান্নাতি। হযরত আবু বকর, উসমান, আলী, ওমর, হ্যাঁ, সব জান্নাতি বললেন। আর ইনি বলছেন জান্নাতি বলা যাবে না, জান্নাতি বলা যাবে না। তা নবীর কথা নেবেন তাই ফচকে মার্কা মৌলবীর কথা নেবেন? বলেন তো, জোরে বলেন, কার কথা নেবেন? হ্যাঁ, নবীর কথা নেবেন না? আর জান্নাতি বলা যাবে না, রাসূলুল্লাহ যে বলেছে জান্নাতি, ওটা অস্বীকার করলে ও মুমিন হবে না কাফের হবে? জোরে বলুন, মুমিন না কাফের? এই বুঝতে পেরেছেন বাবা? সাবধান, সমস্ত কোরআন পাকে, হাদিস পাকে
বর্ণনা আল্লাহ রাসূল করে দিয়ে গেছেন, যেমন কর্ম করবে সেই কর্মের উপরই কথাটা তার গায়ে চাপবে। এই কথা ঠিক না বেঠিক গো বাবা? সাবধান বাবা, বুঝে শুয়ে চলবো। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা কান খাড়া করে শুনে নাও। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তান কি করলো? বড় জ্ঞানী গুণী বিদ্বান পণ্ডিত ছিল বাবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদমকে আল্লাহ 60 গজ লম্বা করলেন আর 7 গজ চওড়া। কত গজ লম্বা বাবা? 6 শূন্য 60, বুঝতে পারছো তো? 60 গজ আর 7 গজ, 7 গজ চওড়া, বিশাল কায়া তৈরি হলো। কি বলেন? সংক্ষেপে বলছি, বুঝলেন? অখ্যাত অনেক বড়। আল্লাহ রূহ পাঠালেন। রূহ এসে আদম সালাম নাক দিয়ে প্রবেশ করলেন, করে ঝপ করে বেরিয়েছে ঝরঝর কাঁদছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এত কঠিন অন্ধকার জায়গায় আমি আমার জীবনটাকে কি করে কাটাবো খোদা? আমি থাকতে পারছি না আল্লাহর কাছে। আর কাঁদা করতে শুরু করলেন। আল্লাহ বলে, আদম সালামের আত্মা রূহ একবার আসমানের দিকে নজর করো। তাকানোর পরেতে এক জ্যোতির্ময় আলো নূরকে আল্লাহ দেখালেন। যে নূরের আশিক হয়ে বাবাজি ভাইরা দোস্তরা, যে নূরটা কার নূর? নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। ওই নূরের আশিক হয়ে নাকে প্রবেশ করলেন। বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক হয়ে গেল। আপনাদের মধ্যে এই যে কলবে রূহ আছে, কিছু কষ্ট হচ্ছে নাকি? কোনো কষ্ট হচ্ছে? স্বাভাবিক চলাফেরা, কোনো ব্যাপার নেই। রূহটা কি বলতে পারবেন? এই রূহটা কেমন বলেন তো আপনারা? হলদে না কালো না সাদা না ব্লু, বলতে পারবেন? এই বলতে পারবে? রূহ কি জিনিস? সব বিদ্যে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? রূহ হচ্ছে কি? আল্লাহর হুকুম। রূহটা কি জিনিস বলুন? চলো, রূহটা কি? আল্লাহর হুকুম। চলে যাও, চলে এলেন। 10 মাস 10 দিন পরে রূহ ছেড়ে দিলে মায়ের পেটে চলে গুঁতো মারছে। কি হলো বুঝতে পারছেন না? এসে হাজির হয়ে গেছে। বুঝতে পারছো? রূহ এসে হাজির হয়ে গেছে, লড়াচড়া শুরু হয়। ঠিক না বেটিক? তোমরা কি বুঝবে? যা মা বোনেরা জিজ্ঞেস করো, মায়েদের কাছে জিজ্ঞেস করো না, বলবেন গুঁতো মারছে, খালি গুঁতো মারছে। ঠিক না নাকি? বুঝতে পারছেন? হাজির হয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, বড় হলেন। আল্লাহ বলেন, এ রূহ চলে এসো। সাক্ষর বেরিয়ে চলে গেল। এই কথা ঠিক না বেরিয়ে বলে মারা গেছে। কি বলে? পড়ে মারা গেছে। এই ভাত খেতে মারা গেছে, অ্যাক্সিডেন্ট মারা গেছে। হ্যাঁ, হুকুম হলো চলে এসো, সাক্ষর চলে গেলেন। বুঝতে পেরেছো? দৌড় কন্দর বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝে চলো, কোন মুহূর্তে আল্লাহ ডেকে নেবে বাবা, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা। হ্যাঁ, আল্লাহর হুকুম বিধান অনুযায়ী চলুন, শরীয়ত অনুযায়ী চলবেন। বাবাজি ভাইরা দোস্তরা, আদম সাল্লামকে সৃষ্টি করলেন, পয়দা করলেন। ফেরেশতা দিগকে বললেন, এ আমার মালায়েকা ফেরেশতারা, যাও, চলে যাও, তোমরা আদম সাল্লামকে সামনে রেখে আমি আল্লাহ আমাকে সিজদা করো। কাকে সিজদার কথা বললেন? কাকে সিজদা করতে বলে? আদমকে? আল্লাহকে। আদম সামনে রেখে আমি আল্লাহ আমাকে সিজদা। সমস্ত মালায়েকা ফেরেশতা সিজদা করলেন। আজাজিল, বুঝতে পেরেছো? আল্লাহ বলেন, আজাজিকে যাও, আজাজিল আদমকে সামনে রেখে আমি আল্লাহ আমাকে সিজদা করো। ভাই সর্বনাশ, তেলে বেগুন হয়ে গেল, মাথা গরম। বুঝতে পেরেছো? কি আদম মাটি থেকে তৈরি? হ্যাঁ, আদম মাটি থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি। আমি দুনিয়ায় আগে এসেছি, আদম পরে এসেছে, আমি কেন সিজদা করব? এই আমি ঢুকে গেল, অহংকার, রিয়া, তাকাব্বুর ঢুকে গেল।
মোটে রাজি হচ্ছে না। আল্লাহ বললেন, এ ফেরেশতারা, সামনে একটা খুল্লা তৈরি করো। খুল্লা বোঝেন? খুল্লা আপনাদের কি বলে? মুরগি হাঁস যে থাকে, আপনারা পোষেন তো, কোথা রাখেন? রাত্রে ফাঁকে রেখে দিলে শিয়ালের গপ্প দিয়ে পালাবে, খালি করে দেবে গোডাউন। তা রাখেন কোথায়? ডোব ডোব ডোবটা নাকি, ডোব কেউ বলে ডোব বলে, কেউ খুলনা বলে, কেউ কোঁড় বলে, তাই তো কি? আমাদের দেশে বাবা খুলনা বলে, বুঝলে? এই খুলনার তৈরি করলে, হ্যাঁ, দরজাটা একটু ছোট বড় হয়। আল্লাহ রে, আজাজিল যাও, ওই খুলনায় একবার ঢোকো, মাথাটা হাঁট করে, আমি আল্লাহ কবুল করে দেবো। কি এত বড় অহংকার, রিয়া, তাকাব্বুরি! ইবলিস শয়তান মাথা ঢোকায় না, মাথা নত করে না, করে না। অহংকার, রিয়া, তাকাব্বুরি এত বড় ছিল যে মাথা নত করলো না। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, কি করলো? ওই খুলনার ভিতরে, ওই ডোবের ভিতরে পাটা আগে ঢুকিয়ে দিল। মাথায় গেল কি বললাম? হ্যাঁ, ঘাড়ে যেমন ইবলিস চাপবে না, অহংকার নিয়ে। পা দুনিয়ায় আছে না মাটিতে আছে না আসমানে আছে, ও মাথা ঠিক থাকে না, বুঝতে পারছ না? অহংকারিয়া তাকাব্বুরি দিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। আজিজি ইনকিসারি দিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন। আড়া গাছ জানেন? আড়া গাছের বাবাজি ডালপালা গুলো খাড়া হয়, আড়া গাছের ডালপালা গুলো খাড়া হয়। আর যে গাছে ফল হয়, ফল হয়, ফলবিহীন গাছের ডালপালা আবার খাড়া হয়। আর যে গাছে ফল ধরে, ওই ডালপালা গুলো নত হয়ে যায়। কি গো, ঠিক তো? বুঝতে পেরেছো? আর যার মধ্যে আজিজি আছে, ইনকিসারি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষগুলোকে আমরা আল্লাহ বড় ভালোবাসেন, পছন্দ করেন। অহংকার, রিয়া, তাকাব্বুরি যার মধ্যে আছে, সেই মানুষগুলোকে আল্লাহ দূর করে দেন, দূর করে দেন। ওই অহংকার, রিয়া, তাকাব্বুরি না ঢুকে যায়। খুব বুঝে সুঝে ছিল বাবা। হ্যাঁ, মানুষকে মানুষ বলে মনে করবে, মানুষকে ভালোবাসবে, মানুষের মন জয় করবে, আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, যখন ইবলিস শয়তান আল্লাহর কথা মানলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস শয়তান তাকাব্বুরি করার জন্য জাহান্নামে পরিণত হয়ে গেল। কি হলো? জাহান্নামী হয়ে গেল। ঠিক না বেটিকু? বড় আলেম তো, বিদ্যান, ওর মধ্যে বড় আলেম কেউ আছে? দুনিয়ায় এমন কোন জায়গা নেই ইবাদত বন্দি করে রে। আজান হচ্ছে বাবা। আলাইহিস সালাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? আবার একটা শ্রেণীর মানুষ আছে বাবা, তারা আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। এরা দুনিয়ার মধ্যে কি বাবা, যে কুঞ্জুস, বকিল, কৃপণ, বুঝতে পারছেন না? হ্যাঁ, রাতে শেষে যখন আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহ জিকির করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, নিদ্রা যান না, নিদ্রা যান না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা তিনি আর দুনিয়ার মধ্যে তিনি লক্ষ্য রেখে দিয়েছেন। ছোট কীট পোকা, তাকে আল্লাহ রুজি ঝুঁকাচ্ছেন। বাবাজি ভাইয়েরা, দোস্তরা, তামাম মখলুকাতকে 18,000 মখলুকাতকে আল্লাহ রুজি ঝুঁকাচ্ছেন। কেউ অনাহারে নাই, কেউ ভোকা অবস্থা নাই, প্রত্যেকটা মানুষকে আল্লাহ খাইয়ে থাকেন। জান জানোয়ার, পাখি পক্ষীকে আল্লাহ খাইয়ে থাকেন। ওরে বান্দা, মানুষ কেন, মানুষকে কেন আমার আল্লাহ খাবেন না? কে বলতে পারবেন? খাওয়া হয় না, অনাহারে আছে, বলতে পারবেন? আল্লাহ কম রুজি করেছে, বেরুজি করেন না। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও। রাতের শেষে যখন বান্দারা আমার আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। খুশি হয়ে যে ওই বান্দা দিগকে বেহিসাব জান্নাত নসিব করে। জোরে হবে না?
বান্দা যখন জেগে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়লা তবক আসমানে এসে হাজির হয়ে যান। পয়লা তবক আসমানে এসে তার রহমতের দরওয়াজা খুলে দেন। ওই রহমতটা জিকিরকারী বান্দাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করতে থাকেন, বর্ষণ করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি ভাবছেন আপনারা? হ্যাঁ, এনে বসে বসে পড়ছেন, বৃথা চলে যাচ্ছে, হাওয়ায় চলে যাচ্ছে। দরুদ শরীফ পড়ছেন, হাওয়ায় চলে যাচ্ছে। বাবাজি ভাইরা দোস্তরা মালুম, যখন দরুদ শরীফ পড়তে থাকেন, নবীর উপরে দরুদ পড়েন, এই দরুদ শরীফের নজরানাটা, এই দরুদ শরীফের সালামটা পাহাড় পর্বত ভেদ করে আল্লাহর নবীর দ্বারা আল্লাহ পৌঁছে দিয়ে থাকে। জোরে হবে না? জোরে হবে না? ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও। বান্দারা যখন আল্লাহর নবীর উম্মতেরা যখন দরুদ শরীফ পড়ে, আমার মালায়েকা ফেরেশতারা এসে হাজির হয়ে যান। খানচাই করে দরুদ শরীফের নজরানাটা আল্লাহর নবীর দরবারে নিয়ে যেয়ে পৌঁছে দিয়ে থাকে। ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গ্রামের আপনার উম্মত উম্মতিরা আপনার জন্য দরুদ শরীফের নজরানা পাঠিয়েছে। আবার আল্লাহ কি করেন? আল্লাহ নবী কি করেন? আল্লাহ নবীর দরুদ পড়েন। বান্দারা যখন দরুদ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মজলিসে হাজির করাতে পারে। জোরে হবে না? জোরে হবে না? কি বুঝলে? বুঝতে পারছেন না? সেই নবীর উপরে দরুদ পড়বেন, মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে পড়বেন। কথা ঠিক নেবে, ঠিক গো বাবাজি? হ্যাঁ, বুঝতে পারছেন না? বাবা সাবধান হবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কোন বাঁচার রাস্তা আছে? আছে নাকি? কোন বাঁচার রাস্তা নেই। কথা বুঝেন না? আদবে কি মেলে বাবা? আদবে, আদবে কি মেলে? আদবে আল্লাহ মেলে। কি মেলে? জোরে বলেন। কি মেলে? আর বিয়াদবে শয়তান মেলে। আদবে আল্লাহ মেলে, বিয়াদবে শয়তান মেলে। হ্যাঁ, বিয়াদবের ঠিকানা কোথা? জোরে বলে, জাহান্নাম। বুঝতে পেরেছো? কি মাথা ঠান্ডা করে ঢোকা। হ্যাঁ, পরিষ্কার এখানে হয়ে গেল। বিয়াদবের ঠিকানাটা জাহান্নাম। কি যেমন বিয়াদবি করছো করো বাবা, রাস্তা খোলা আছে তোমার জন্য, যত বড় করে যাও। হ্যাঁ, আর আদবের ঠিকানা হচ্ছে জান্নাত। বল সুবহানাল্লাহ। বিয়াদব বেনসিব, বাদব বানসিব। বিয়াদব কপাল ফাটা, আর আদব যার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ করে তার নসিবে দেন। বলুন সুবহানাল্লাহ। কি বাবা বুঝতে পারছেন না? অতএব আদবের সঙ্গে চলবেন, বিয়াদবির সঙ্গে করতে যাবেন না। ইবলিস শয়তান বিরাট আলেম, জ্ঞানী পণ্ডিত, পণ্ডিত, বিশাল পণ্ডিত, বড় মৌলানা হয়ে গেছো, বড় বিদ্বান হয়ে গেছো, বড় বুঝনেওয়ালা হয়ে গেছো, আর বসে বসে বড় বড় কথাবার্তা বলছো। খুব মজা লাগছে না? বললে বিরাট ব্যাপার আমার। কোথা আছো? হ্যাঁ, সাবধান। ইবলিস শয়তান কি বুঝলেন? মুসলমান ছিল না হিন্দু ছিল? ইবলিস শয়তান মুসলমান, হিন্দু না কাফের? কি ছিল এটাও জানো নি? ইবলিসের নাম কি ছিল? আজাজিল। কি নাম বাবা? হ্যাঁ, মনে থাকবে তো? নাম্বার ভুলে যাবে। আজাজিল, তাই তো? হ্যাঁ, ফেরেশতাদের উস্তাদ। কাফের ছিল নি? কি বুঝলেন? ফেরেশতাদের উস্তাদ ছিল, মুআল্লিমাল মালাকুত। কি বুঝলেন? বুঝতে পারছেন না? জমিন আসমান চাঁদ সূর্য খলিফা করে দিয়েছিলেন। ফেরেশতাদের খলিফা করেছেন আল্লাহ। এত বড় দরজা, এত বড় মর্তবা, এত বড় সম্মান আজাজিলকে আল্লাহ দিয়েছিল।
কি বুঝতে পারছেন না? আজ কোথায় গেল সেই আজাজি? বুঝতে পারছেন না? আল্লাহ বললেন, আমার মালায়েকা ফেরেশতারা দুনিয়ার বুকেতে আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি সেরা করে মানুষকে বানাতে চাই। দুনিয়ার মধ্যে তারা আমার ইবাদত বান্দি করবে, আমাকে ডাকবে, আমার হুকুম অনুযায়ী চলবে, আমার তাবেদারি করবে। এক বাক্যে মালায়েকা ফেরেশতারা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আদমকে বানাবেন না, বানাবেন না, মানুষ বানাবেন না, আপনার ইবাদতের জন্য আমরা মালায়েকা ফেরেশতাই যথেষ্ট আছি। কি বুঝলে? মানা করলেন, ফেরেশতারা নিষেধ করলেন। তার প্রতি উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আয় আমার মালায়েকা ফেরেশতারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে হবে না, আরে জোরে হবে না। কি সমস্ত মালায়েকা ফেরেশতারা লজ্জিত হয়ে চুপ হয়ে গেল। কি বলছেন? আল্লাহ আপনার সঙ্গে যে বিয়াদবি করে ফেললাম, আপনাকে যে নিষেধ করলাম, মানা করলাম, বড় বিয়াদবি করে ফেলেছি। আল্লাহ আপনি আমাদিগকে ধ্বংস করে দেবেন না, ধ্বংস করে দেবেন না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ভুল করেছি, আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা না করেন আমরা সমস্ত ধ্বংস হয়ে যাব। আল্লাহ রহমত করে দয়া করে ক্ষমা করে দিলে। জোরে হবে না, জোরে হবে না। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদের কথা শুনতেন, দুনিয়াতে আর মানুষ আমরা হতাম না। আল্লাহ বড় খুশি করে মানুষকে সৃষ্টি করেছে, সৃষ্টি সেরা, এর উপরে আর কিছু তৈরি হয় না। আল্লাহ মানুষকে সৃষ্টি সেরা করে বানিয়েছে। আবার এই মানুষকে আল্লাহ বলেছে উলাইকা কালানাম, চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদাল, বলকে জানোয়ারের চেয়েও খারাপ। কি বুঝলেন? আমার আল্লাহ বললেন, মাথায় যাচ্ছে না? কি বুঝতে পারছেন না? ওতে পাঁচ সামলে চলতে হবে আমাদের ঘরে। কি বুঝলেন? মানুষকে বলছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম